নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আবারও একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি, কালো জিরে দিয়ে মাছের ঝোল। আমরা তো প্রতিদিনই বাড়িতে কম বেশি মাছের ঝোল খেয়েই থাকি, কিন্তু সেটা যদি অনুষ্ঠান বাড়ির মতো হয় তাহলে তো আরও ভালো লাগে। তো মাছের ঝোলটা বানিয়ে ফেলি, চলো দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি, কালো জিরে দিয়ে মাছের ঝোল। আর এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি, রুই মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি রুই মাছগুলোকে নুন আর হলুদ মিশিয়ে দেবো। নুন আর হলুদ মেশানোর পর এবার আমি কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো আর কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো মাছের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার 1 চামচ সর্ষের তেল আমি মাছের ওপর ছড়িয়ে দিচ্ছি। এবার এগুলো দিয়ে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। আর এই মশলাগুলো মিশিয়ে যদি মাছগুলোকে ভাজা যায় তাহলে মাছগুলোর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ, কিছুটা পরিমাণ টমেটো আর কিছুটা সাদা জিরে। আর এই 3টে উপকরণ দিয়ে আমি এবার এই পেস্টটা বানিয়ে নেব। এবার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হলে মাছগুলোকে ভেজে নেব। এখানে আমি মাছগুলোকে হালকা করে ভেজে নেব, খুব বেশি কিন্তু ব্রাউন করব না। এবারে একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো, কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো আর কিছুটা হলুদ গুঁড়ো আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে আর সামান্য একটু জল দিয়ে আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। আর এই মিশ্রণটা মাছের ঝোলের জন্য খুব ইম্পর্ট্যান্ট। অনুষ্ঠান বাড়ির মতো মাছের ঝোল খেতে হলে এই মশলাটা কিন্তু সিক্রেট মশলা, যেটা কিন্তু আলাদা করে তৈরি করতে হয়। এইবার যে তেলে মাছ ভেজেছিলাম সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় তেজপাতা, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালো জিরে। এখানে আমি তেলের মধ্যে ব্যবহার করব 1 চামচ চিনি, আর এই চিনিটা দিলে মাছের ঝোলের কালারটা আরো সুন্দর লাগবে। চিনিটা একেবারে তেলের মধ্যে মিশে গেলে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। এই মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষাতে হবে, আর একটু সময় ধরে কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণ আদা বাটা, কিছুটা পরিমাণ রসুন বাটা। এবার আবারও কিছুক্ষণ এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ, আর এই লবণটা অবশ্যই স্বাদ মতো দিতে হবে। এবার আবারও এই মশলাটাকে আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি যে আলাদা মশলার জল করে রেখেছিলাম সেইটা এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে, বেশ কিছুক্ষণ ধরে কিন্তু সময় নিয়ে এটাকে কষাতে হবে। আর যত এটাকে কষানো হবে তত মশলার কালারটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে।
মশলা থেকে হালকা তেল বেরোতে শুরু করলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4 কাপ জল। আর এই জলটা কিন্তু অবশ্যই গরম জল দিয়েছি, ঠান্ডা জল কিন্তু এখানে ব্যবহার করিনি। ঝোলটা অলরেডি ফুটে উঠতে শুরু করেছে। এরকম অবস্থায় আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ আর কিছুটা পরিমাণ চিনি। লবণ আর চিনিটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে। আর চিনিটা দিচ্ছি কারণ ঝোলের স্বাদটা একদম ব্যালেন্সড হবে। ঝোলটা এখন পুরোপুরি ফুটে গেছে। এরকম অবস্থায় আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। আর মাছগুলোকে দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, বেশ কিছুক্ষণ ঝোলের মধ্যে রাখবো যাতে ঝোলটা মাছগুলোর মধ্যে ভালো করে ঢুকে যায়। তারপর কিছুক্ষণ পরে আমি নামিয়ে নেব। আর নামানোর আগে আমি কিছুটা ধনেপাতা এর উপর ছড়িয়ে দিচ্ছি। ধনেপাতা দিলে স্বাদটা আরেকটু এনহ্যান্স করবে। আর ফাইনালি তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, কালো জিরে দিয়ে মাছের ঝোল অনুষ্ঠান বাড়ির স্টাইলে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আর এই রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আরও সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সামনে নিয়ে আসবো। আর আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আর তোমরা যদি সাবস্ক্রাইব করো আমরা মোটিভেটেড হয়ে আরও সুন্দর সুন্দর ভিডিও আনবো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আজকের মতো এইটুকুই।